আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এবং নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত মিছিল করা যাবে। ব্রিজ স্টেশন বা গড়িয়া শীতলা মন্দির থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি। সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 5 জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন জমা দিতে পারবে এমনও নির্দেশ কলকাতা হাইকোর্ট। নাজিরাবাদে জারি রয়েছে 163 ধারা, তার মধ্যেই আজ সেখানে যান শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়ে বললেন, আমরা আসবো বলে 163 ধারা লাগু করা হয়েছে। অরূপ বিশ্বাস, ফেরাদ হাকিম, সুজিত বসুরা এলে 163 ধারা লাগু করা হয় না, অভিযোগ বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এই জায়গায় মিছিল করতে চেয়েছিলেন, সেই জায়গায় যদি প্রবল যানজটের কারণ ঘটে বা ওখানে সমস্যা তৈরি হয়, সেটা তো প্রশাসনিক বিষয়। এই নিয়ে রাজনৈতিক মন্তব্য করব না। প্রচুর মিটিং মিছিল হচ্ছে। যে সময় আগুনটা লেগেছে, যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে দুর্ভাগ্যজনক, যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা, দমকল, পুলিশ, প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত, তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। 3 দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আছে, সেখানে উদ্ধারের কাজ চলছে। তো সেখানে প্রশাসন যেটা সুবিধা পাওয়ার, তো সেগুলো করে, মানে যেটা কাজে উদ্ধার কাজের সুবিধা হবে সেই কাজ করেছে। উদ্ধার কাজের অসুবিধা হবে এমন তো কোনো কাজ ওখানে করা সম্ভব না। নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত এবং এখনো পর্যন্ত যা খবর 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ওয়াও মোমোর 2 জন কর্মীর, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি এবং ওয়াও মোমোর কর্মীদের মৃত্যু হয়েছে। ওয়াও মোমোর গোডাউনে কর্মরত নিরাপত্তা সংস্থার কর্মীরও মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ড। ঝলসে যাওয়ার আগে পরিবারকে ফোন করেন ওয়াও মোমোর কর্মী এবং নিরাপত্তা সংস্থার কর্মরত কর্মী। আমি মরেই যাব, বেশিক্ষণ বাঁচবো না, সন্তান ও স্ত্রীকে দেখিস। 26শে জানুয়ারি রাত 3:14 দাদাকে ফোন করেন ওয়াও মোমোর গোডাউনে কর্মরত নিরাপত্তা কর্মী রবি শাস্তা। বাঁচতে চেয়ে ঝাড়গ্রামের বাসিন্দা সুনীল হাসদার সঙ্গে 2 মিনিট 3 সেকেন্ড ফোনে কথা হয় রবি শাস্তার। ভাই সুনীল হাসদা না, রবি হাসদা ওয়াও মোমোতে নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি। আমি বলছি, কেন রে ভাই? দাদা মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আমি তবুও তাকে, আর কাঁদছিল তখন, আমি তাকে বলছি, ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, আমি দূর থেকে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বলে দেখি আর একজন বন্ধুকে ফোন করি। বন্ধুকে ফোন করলো, তখন আমি ফোন করছি, তখন ওয়েটিংয়ে ছিল। ওয়েটিং করার পর আবার একবার ফোন করলাম, ওয়েটিংয়ে আছে, আর একবার ফোন করি, তখন সুইচ অফ। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত 21 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। 2টি যে গোডাউন ছিল, একটি ওয়াও মোমো এবং আরেকটি নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড, 2টি গোডাউন থেকেই একের পর এক দেহাংশ উদ্ধার হয়েছে। এখন এই দেহগুলি কার, তার পরিচয় জানার জন্য ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
গঙ্গাধর দাসের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ। কারো ঝলসানো দেহাংশ পাওয়া গেছে, কারো সেটুকুও পাওয়া যায়নি। পরিবারগুলোর উদ্বেগ আরো বাড়িয়েছে গোডাউনে ছড়িয়ে থাকা পোড়া হাড়গোড়ের ছবি। এবার সেই দেহাংশেরই সূত্র ধরেই নিহতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া শুরু হয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ আছেন তাদের পরিজনের শরীর থেকে যে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি বারুইপুর হাসপাতালে তাদের পরিজনরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। এর আগে তারা নিখোঁজ ডায়েরি করেছিলেন এবং তারপরে একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য তারা যে নমুনা দিতে প্রস্তুত সেই আবেদনও করেন। আমার নিজের ভাই, আবার ছোট ভাই গুরুপদ সাউ। এখানে ভিতরে একটা ফর্মে ফটো মারছি, সেটা জমা নিল। তারপরে যেখানে রক্ত দিয়েছিলাম সেখানে রক্ত স্যাম্পল আসতে তোলার উপরে একটা বোতলে সেটা নিয়ে খামে পুড়ে রাখছে। আবার কি থানার লোকগুলো থানায় আবার যেতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জামাইবাবু অনুপ্রধানের খোঁজ পাচ্ছেন না এই ব্যক্তি। মিসিং ডায়েরি করছি, কিছু ওরা সংগ্রহ করেছে থানা, আজকে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্ট এবারে যা হবে। সোম, মঙ্গল, বুধ 3 দিনই মৃত্যুপুরী এই গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহাংশ, কিন্তু সেই দেহাংশের নমুনা সংগ্রহ নিয়েও প্রশ্ন উঠছে। ধোপার বাড়ি কাপড়, একটি জামা, 2টি প্যান্ট, এরকম লিখলে পরে কি জানা যায় যে কোনটা থেকে কি, কার প্যান্ট কার জামা? উচিতটা ছিল যেখানে যা পাওয়া গেছে, যেটুকু পড়ে আছে ওইটুকুকেই আলাদা আলাদা করে প্যাকেট করা। যেখানে যা পাওয়া যাচ্ছে তাতে সুবিধা তো আলাদা আলাদা বেরিয়ে আসতো, ওই ডিএনএটা কার ডিএনএ বেরিয়ে আসতো। আর একত্রিত করলে এখানে সবগুলোকে আলাদা আলাদা দেখতে হবে। ওই যে মেশিনেতে নেবে যখন, সে ঠিকভাবে নিতে পারবে কিনা। অনভিজ্ঞতা তো বটেই, এগুলো কোনোদিন কেউ করেছে নাকি? এটা সহজে হয়? সবাইকে মিলিয়ে একসঙ্গে করে দিই, জনগণ তৈরি করে দিই, তাহলে কি করে আলাদা আলাদা একজন একজন করে লোক কি করে বেরোবে? যদি একেবারে পুরো ছাই না হয়ে যায়, মানে সামান্যতম বায়োলজিক্যাল মেটেরিয়াল যদি থাকে, তাহলে সেখান থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে সেটাকে লিঙ্ক করে বোঝা যেতে পারে যে এটা সেই পরিবারের বা তার সাথে ব্লাড রিলেশন আছে এরকম কারোর, সেটা বার করা যেতে পারে। আলাদা করতে হবে, মানে এটা একজনের, এক একজনের তো শরীরে অনেকগুলো হাড় সেখানে পাঠানো হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, মিশে গেছে, এর সাথে ওর সাথে তারটা মিশে গেছে। এবার তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাড়কে পরীক্ষা করে করে তখন বুঝতে হবে যে এটা কার সাথে মিলছে, ওটা কার সাথে মিলছে। এবং প্রত্যেকটি হাড়ের ক্ষেত্রেই হচ্ছে যে কজন মানুষ নিখোঁজ তাদের বাড়ির লোকেদের স্যাম্পলের সাথে প্রত্যেকটা টুকরোকেই আলাদা আলাদা করে মেলাতে হবে। নিহতদের ময়নাতদন্ত হচ্ছে মোমিনপুরে কলকাতা পুলিশ মর্গে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, উদ্ধার হওয়া দেহ এবং দেহাংশের মধ্যে থেকে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে, যেটি উদ্ধার হয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন থেকে। বুধবার বাকি দেহাংশগুলির মধ্যে কয়েকটির ময়নাতদন্ত হয়েছে, বাকিগুলির ময়নাতদন্ত হবে বৃহস্পতিবার। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, অজ্ঞাত পরিচয় দেহাংশ হিসেবেই ময়নাতদন্ত হচ্ছে। ডিএনএ পরীক্ষা ছাড়া কার দেহ কোনটি বোঝা অসম্ভব। অন্যদিকে মোমিনপুর পুলিশ মর্গ থেকে উদ্ধার দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।